কিছুদিন আগে হরিংডাঙ্গার রক্ষাকালী পুজো ছিল। তোমরা অনেকেই সেখানকার ব্লগ বানানোর জন্য বলেছিলে, তাই আমি ছোট ছোট ক্লিপ নিয়ে একটা ব্লগ মতো বানিয়েছি। এই ভিডিওতে এখানকার পুজোর ব্যাপারে সব কিছু বর্ণনা দিয়ে দেব। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। পুজোর একদিন আগে আমি ওখানে পৌঁছে গেছিলাম। আগের বছর যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে জায়গাটা কিভাবে যেতে হয়, ওটাই আজকে বলছি। তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা সাউথে ডায়মন্ড হারবার লোকাল ধরতে হবে। ট্রেনে করে ডায়মন্ড হারবার আসার পর দুটো রাস্তা আছে। প্রথমটি হলো ডায়মন্ড হারবার থেকে নেমে কপাটেহাটে টোটোতে উঠতে হবে, তারপরে কপাটেহাটে নেমে ওখান থেকে হরিংডাঙ্গার টোটোয় করে যেতে হবে। আর আরেকটি রাস্তা হলো ডায়মন্ড হারবারে নেমে ভগবানপুরের টোটো ধরতে হবে এবং ওখান থেকে কিছুটা হাঁটতে হবে। পুজোর সময় কেউ যদি আসতে চাও তাহলে হরিংডাঙ্গা বললেই তোমাকে যে কেউ দেখিয়ে দেবে, এমনি সময়ও দেখিয়ে দেবে, অসুবিধা হবে না। চলে আসার পর আমরা রাত্রিবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আগের দিন মহোৎসব হয়, ওইটা দেখতে বেরিয়েছিলাম। আগের দিন থেকেই বাজি ফাটানো শুরু হয়ে গেছিল। এই যে আমরা কয়েকজন যাচ্ছিলাম। প্যান্ডেলটা তখনও সাজানো চলছিল। প্যান্ডেলটা কালকের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে, আরও দেবে। এত গরম পড়েছিল আমরা সারাক্ষণ আইসক্রিম খেয়ে গেছি। ঠাকুর যেখানে তৈরি হয় এখন ওই জায়গাটায় যাচ্ছি। ওই দিন আকাশে একটা সুন্দর দৃশ্য দেখা গেছিল, পুরো ত্রিশূলের মতো দেখতে। এখনই কত ভালো লাগছে দেখো। সাজানোর পর তো চোখই ফেরানো যাবে না। এখানকার মা ভুজা বড়া ভয় দেয়নি। এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। আমরা কয়েকজন বসেছিলাম ওখানে ঠাকুরের সামনে, তো একজন মায়ের বয়সী মহিলা এলেন। উনি এসে আমাকে বললেন, তোমার নাম কি মানস? আমি তখন যথারীতি হ্যাঁ বললাম। তখন উনি জানালেন ওনার ছেলেমেয়েরা নাকি সারাক্ষণ আমার চ্যানেল নিয়ে বসে থাকে। উনি বোধহয় বলেছিলেন যে ওনারা বজবজ থেকে এসছে, জায়গাটা ঠিক আমার মনে নেই, বোধহয় বজবজ ছিল। এই যে এই ছোট ছোট দুটো ভাই আর এই একটা বোন। বোনটির সঙ্গে আরেকবার দেখা হয়েছিল পুজোর পরের দিন। এই যে মায়ের মণ্ডপ পুরোপুরি তৈরি হয়ে গেছে, এই বেদিতে মাকে বসানো হয়। ডালা আসতে শুরু করে দিয়েছে এখন থেকেই, আর ওদিকে মাকে সাজানো চলছে। এখন গয়নাগাটিগুলোকে বাঁধা হচ্ছে, একসঙ্গে সব পরিয়ে দেওয়া হবে। সাজানোর সময় আমি থাকতে পারিনি, যখন এসেছি তখন সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে ত্রিনয়ন লাগানো হচ্ছে এখন। জিভ লাগানো হবে এবার মায়ের। এখানে এতটাই ভিড় ছিল কি বলবো, ফোন কোনোভাবে স্ট্যান্ড করে রাখাই যাচ্ছিল না। জিভ লাগানো হলো মায়ের। আরও কিছু কিছু কাজ বাকি আছে, ওগুলো হয়ে গেলে তারপরে মাকে বের করা হবে।
ওই খড়গ দিয়ে বানানো জিনিসটা পেছনে দেওয়া হয়। এখন বের করা হচ্ছে নিয়ে যাওয়ার জন্যে। এই পুজোর যিনি ম্যানেজার ছিলেন উনি অত্যন্ত ভালো মানুষ। আগের বছরও উনিই ম্যানেজার হয়েছিলেন। এত বড় পুজো সামলানো সত্যিই চারটিখানি ব্যাপার নয়। আর দেখছিলাম উনি সবসময় সবাইকে হেল্প করছেন। পুজোর যারা সদস্য নয় তাদেরকেও খুবই হেল্প করেছেন উনি। ওনার ঠিকঠাক ভিডিও করা হয়নি। ওই যে ঠাকুরের পাশে রেড কালারের টি শার্ট পরা যিনি আছেন উনি হচ্ছে ম্যানেজার। এই যে এখন কাঁধে তোলা হবে। রাস্তাটা খুব একটা দূর নয়, ধীরে ধীরে গেলে 5 মিনিটের রাস্তা, কিন্তু তবুও যেতে যেতে প্রায় 3 ঘন্টা লেগে যায় ঠাকুরটাকে নিয়ে। কত লোক দেখো একবার শুধু। ওইদিকে বাজি ফাটানো চলছে, চলো বাজি ফাটানোর দিকে যাওয়া যাক। প্রচুর প্রচুর বাজি ফাটে, সবকটা তো দেওয়া যাবে না, কিছু কিছু দিয়েছি। এখানকার প্রথম আকর্ষণ যদি মা হয়ে থাকে তাহলে দ্বিতীয় আকর্ষণ নিঃসন্দেহে বাজি ফাটানো। একসঙ্গে এত বাজি ফাটতে আমি কখনো দেখিনি, এমনকি দীপাবলিতেও না। এই যে এদিকে বাজি ফাটা চলছে আর ওদিকে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মণ্ডপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন।
এবছর মণ্ডপের সামনে বাজিগুলো ফাটানোর আগেই মণ্ডপে প্রবেশ করানো হয়েছিল মাকে, তারপরে ধীরে ধীরে বাজিগুলো ফাটছিল। এই যে প্রবেশ করানো হয়ে গেছে, এখন ঠিকঠাক করা হচ্ছে। এটা রাত্রিবেলা আমি খুব একটা ভিডিও করিনি, এই একটাই ভিডিও আছে, এটা পুজোর সময়। সকাল হয়ে গেছে, এখন বাড়ির দিকে ফিরছি আমরা। সকালবেলা একটু ঘুমিয়ে নিয়ে আবার যাব। এই পুকুরটায় মাকে বিসর্জন করা হয়। এখন বলি শুরু হয়েছে। এই যে ঘুমটুম সেরে এখন আবার মন্দিরের ওই দিকটায় যাচ্ছি। আচ্ছা বিকি তাকা একবার, ভিডিও করব। হাই। সাইড থেকে খুবই সুন্দর লাগে, মনে হয় যেন কেউ একজন দাঁড়িয়ে আছে। পাঁঠা বলি হয়ে গেছে, এখন মোষ বলি চলছে। ওই যে পাঁঠার মাথাগুলো সাজানো আছে। বলির ভিডিও আমি দেখাতে পারবো না, কারণ ইউটিউবে রেস্ট্রিকশন পড়ে যেতে পারে, ওই কারণে এইগুলো ব্লার করে দিচ্ছি। একটু ঘুরে টুরে আমরা আবার কিছুক্ষণ পরে যাব। এই যে বলির পর মোষটাকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। আবার যাচ্ছি একবার। বলি হতে হতেই অনেকটা টাইম লাগে। এই যে মোষ বলি হলো এখন একটা। বলি টলি হয়ে যাওয়ার পর এখন ধুনো পোড়ানো হচ্ছে। সবকিছু শেষ, এইবারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে মাকে। সকলের কাঁধে করে চলেছেন। এই যে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। এবছরের মতো ভালোভাবে একবার দেখিয়ে দিই। বিসর্জনের ঘাটটাকেও খুব সুন্দর করে সাজানো হয়।
ওখানেও প্রচুর প্রচুর বাজি দেওয়া হয়। গয়নাগাটি খোলা হয়ে গেছে, এখন বিসর্জন দেওয়া হবে। কিছু কিছু ভিডিও আমি হরিণডাঙ্গা রক্ষাকালী গ্রুপ বলে একটি গ্রুপ আছে, ওখান থেকে নিয়েছি। গ্রুপটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর কিছু কিছু ভিডিও কয়েকজনের থেকে নিয়েছি, চেনা পরিচিত কয়েকজন, অচেনা কয়েকজন, এনাদের থেকে নিয়েছি। এই যে বিসর্জন হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা। ধীরে ধীরে সব ফাঁকা। এক বছর পর আবার এই জায়গাটা জমজমাট হয়ে উঠবে। ঠিক আছে, তবে আজকের এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। সকলে ভালো থেকো। আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।